নমস্কার, নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চায়ের সাথে খাওয়ার জন্য অসংখ্য লেয়ারযুক্ত খাস্তা মুচমুচে পেটিস। ওভেন ছাড়াই গ্যাসের চুলায় খুব সহজভাবে আমি আপনাদেরকে করে দেখাবো, যাতে একবার দেখলেই আপনারা বানাতে পারবেন, কোনো সমস্যায় পড়তে না হয়। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো পেটিস বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে ময়দা। তো এখানে আমি একটা বাটি মেপে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা আর 1 চামচ চিনি। চিনিটা দিলে অনেকটা খাস্তা হবে আর খেতেও অনেকটা ভালো লাগবে। পরিমাণ মতো নুন। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব আর মাঝখানে একটু ফাঁকা করে নেব। এর মধ্যে দিয়ে দেব 3 চামচ রান্নার তেল। 1 বাটি ময়দার জন্য 3 চামচ তেল দিতে হবে। এখন তেলের সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মানে খুব ভালোভাবে ময়াম করে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে তখন দেখবেন ময়দাটা একটু ভেজা ভেজা ভাব দেখা যাবে আর হাত দিয়ে মুঠো করলেই জড়ো হয়ে যাবে, একটু স্পেস করলেই জুরজুরে হয়ে যাবে। এতে বুঝতে হবে যে ময়দাটা ভালোভাবে ময়াম করা হয়ে গিয়েছে। এবারে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ডোটা মেখে নিতে হবে। একবারে জল দেব না, অল্প অল্প করে দেব আর মেশাবো। এতে ডোটা তৈরি করতে খুব সুবিধা হবে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এবার ডোটাকে খুব ভালোভাবে মেখে একদম মসৃণ আর সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব আর এরই মধ্যে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরির জন্য একটা বাটিতে নিয়ে নেব এই রকম ছোটো চামচের 5 চামচ রান্নার তেল। এবার দিয়ে দেব 3 চামচ কর্নফ্লাওয়ার। এই ব্যাটার তৈরির ক্ষেত্রে যদি তেল না দিয়ে ঘি দিয়ে তৈরি করা যায় তাহলে পেটিসগুলো খুব বেশি মুচমুচে হবে। তো সবার হাতের কাছে তো আর ঘিটা নাও থাকতে পারে, সেজন্য আমি তেল দিয়ে শেয়ার করছি। তো মিশ্রণটাকে একটা সাইডে সরিয়ে রেখে আগে থেকে রেস্টে রেখেছিলাম যে ডোটা, সেটার ঢাকাটা সরিয়ে নিয়ে ডোটাকে আরও একটু মেখে নেব। রুটি বেলার পিঁড়িতে একটু ময়দা ছড়িয়ে ডোটাকে একটা রোল করে নেব, এতে লেচিগুলো কাটতে সুবিধা হবে। তো এভাবে লম্বা একটা রোল করে নিয়েছি। এবার লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কেটে নিয়ে একটা একটা করে লেচি নিয়ে হাত দিয়ে এভাবে গোল করে নেব। তো সবগুলো লেচি গোল করে একদম রুটি বেলার জন্য রেডি করে নিয়েছি। এবার সামান্য কিছু ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে একটা রুটি বেলে নেব। যতটা সম্ভব রুটিটা পাতলা করে বেলে নিতে হবে। দেখুন এই রকম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন অন্য একটা থালার মধ্যে রুটিটা রেখে দিয়ে পরপর এরকম 4টে রুটি আমি বেলে নেব। পরপর 4টে রুটি আমি পাতলা করে বড় করে বেলে নিয়েছি আর একটা রুটি পিঁড়ির উপরেই রেখে দিয়েছি। এখন এই রুটির উপরে আগে থেকে রেডি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ছড়িয়ে দেব আর হাতের সাহায্যে পুরো রুটিটার মধ্যে লাগিয়ে নেব। মিশ্রণটা লাগানোর পর এই রুটির উপরে আরও একটা রুটি বসিয়ে দেব। যদি উপরের রুটিটা একটু ছোটো হয় তাহলে এভাবে টেনে টেনে সমান করে বসিয়ে নিতে হবে। আবারও এই মিশ্রণটা লাগিয়ে নেব। এভাবে করে 4টে রুটি মিশ্রণ লাগিয়ে বসিয়ে নেব। তো পরপর 4টে রুটি মিশ্রণ লাগিয়ে বসিয়ে নিয়েছি। এবার এক সাইড থেকে ধরে মাঝ বরাবর একটা বাজ দিয়ে দেব। এবার এই বাজের উপর মিশ্রণ ছড়িয়ে দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব। আবার এদিক থেকেও একই রকম বাজটা দিয়ে দিচ্ছি। বাজের উপর আবারও মিশ্রণটা লাগিয়ে নেব আর এই মিশ্রণটা বাজে বাজে যত ভালোভাবে লাগাবেন ততই লেয়ারগুলো সুন্দরভাবে ছাড়বে। এবার এই বাজটা আবারও মাঝখান বরাবর দিয়ে দেব। ঠিক একই রকমভাবে এদিকটাও বাজ দিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে চৌকো শেপে তৈরি হয়ে গেছে। লেয়ারটা তৈরি হয়ে গেছে। এবার বেলে নেব। এভাবে চৌকো শেপে বেলে নেব, এতে পিসগুলো খুব সুন্দর হবে। তো বেলে নেওয়া হয়ে গেলে একটা নাইফের সাহায্যে বাড়তি অংশটা কেটে নেব। এবার মাঝখান দিয়ে কেটে নেব। মাঝ বরাবর কেটে নেওয়ার পর এক সাইড থেকে এভাবে পিস পিস করে কেটে নেব। তো সবগুলো পিস আমি কেটে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তার আগে আমি একটা পিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লেয়ারগুলো পড়ছে। তো সবগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার ভেজে নেব। তো
তো পেটিসগুলো ভাজার জন্য চুলাতে কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার একটা একটা করে কেটে রাখা পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কতটা গরম হতে হবে। এবার চুলার আঁচটা মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি রেখে পেটিসগুলো আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। তাহলেই দেখবেন পেটিসগুলো আস্তে আস্তে লেয়ারগুলো ছাড়বে আর তেলের উপর ভেসে উঠবে, আর ভেতর থেকে একদম কাস্তা ও মুচমুচে তৈরি হবে। কিছুতেই চুলার আঁচটা বাড়ানো যাবে না। চুলার আঁচটা একই রকমভাবে রেখে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো এভাবেই উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন তেল জড়িয়ে তুলে নিচ্ছি। তো এভাবেই আমি বাদবাকি সবগুলো পেটিস ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এ পর্যন্ত যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর এরকম আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবগুলো পেটিস আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। বিকেলে গরম গরম চায়ের সাথে এরকম মুচমুচে কাস্তা পেটিস হলে তো আর কোনো কথাই নেই। চায়ের আসরটা একদম জমে যাবে। এতটাই মুচমুচে আর খাস্তা হয় এই পেটিসগুলো। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।